This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় 7 দিন করে পিছিয়ে গেল। অর্থাৎ যদি আপনাদেরকে একটুখানি ব্যাখ্যা করে দিই, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিন 7 দিন বেড়ে হয়েছে 11ই ডিসেম্বর, যেটা আগে 4ঠা ডিসেম্বর ছিল। মানে 11ই ডিসেম্বর পর্যন্ত আপনারা এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। 7 দিন পিছলো খসড়া ভোটের তালিকা প্রকাশের দিন। অর্থাৎ আগে বলা হয়েছিল 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে, এবার তা 16ই ডিসেম্বর করা হলো। প্রত্যেকটাই দিন 7 দিন করে পিছিয়ে গিয়েছে। আমার সঙ্গে রয়েছে সহকর্মী প্রদীপ্ত। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস বারবার বলে এসেছিল যে এসআইআর এর সময়সীমা নিয়ে তারা অভিযোগ করেছিলেন যে এই সংক্ষিপ্ত সময় সম্ভব নয়। তারা তো এটাকে কোথাও একটা নৈতিক জয় হিসেবে ব্যাখ্যা করছেন। বিজেপি তাদের প্রতিক্রিয়া কি এই 7 দিন করে পিছিয়ে যাওয়া? তার মানে একটা বিষয় যেটা বারবার বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি বলে এসেছে যে কোনো রকম পরিকল্পনা ছাড়াই নির্বাচন কমিশন এসআইআর করতে নেমে পড়েছে, সেই বিষয়টাইতে কি শিলমোহর পড়তে চলেছে? বিজেপি কিভাবে ব্যাখ্যা করছে? দেখো, বিজেপির মতে যে এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার, একটা কাজ তারা করছে, তারা কিভাবে কতদিনে কাজ করবে সেটা তারা করতেই পারেন, কিন্তু একই সঙ্গে তারা বলছে যে অন্যান্য রাজ্যে তো ভোট নেই, ফলে সময় যদি কমিশন বাড়ায় তাহলে কোথাও কিছুর অসুবিধা নেই। আর এই জায়গাতেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা প্রথম থেকে এই কথাটাই বলে এসেছে যে একটা দীর্ঘ সময়ের বিষয় রয়েছে। এই এসআইআর আজকে বললাম কালকে থেকে হয়ে গেল এমনটি নয়, কমিশন অবশেষে তাদের বিলম্বিত বোধোদয় ঘটেছে। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য যে এ নিয়ে তাদের খুব বেশি কিছু বলার নেই, তার কারণ গোটাটাই কমিশনের বিষয়। কমিশন কিভাবে কাজ করবে, কাকে দিয়ে কাজ করাবে, কিভাবে করবেন। একই সঙ্গে তারা বিএলওদের প্রতি আবেদন জানাচ্ছেন, তার কারণ বিএলওদের একাংশের তরফ থেকেও কিন্তু এই কথা বলা হচ্ছিল যে অল্প সময় দেওয়া হয়েছে, ফলে এই প্রক্রিয়ার মধ্যে গোটাটা শেষ করা, অর্থাৎ ফর্ম দেওয়া, ফর্ম জমা নেওয়া এবং পরবর্তীতে ডেটা এন্ট্রির যে কাজটা করতে হচ্ছে, ডিজিটাইজেশনের যে কাজটা করতে হচ্ছে সেটার জন্য। এক্ষেত্রে বিএলওদের তরফ থেকে কি প্রতিক্রিয়া আসে সেদিকেই নজর রয়েছে এখন অনেকের। আর যদিও বিজেপি নেতৃত্ব গোটা ব্যাপারটির মধ্যে এখন আর তারা খুব বেশি করে ঢুকতে চাইছেন না, তার কারণ তাদের বক্তব্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কমিশন গোটা প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে। অর্থাৎ গোটা দেশে যে 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছিল, বেশ কিছু রাজ্য থেকে অভিযোগ আসছিল, বেশ কিছু রাজ্যে প্রাকৃতিক দুর্যোগের কারণেও বিএলওরা কাজ করতে পারছিলেন না বলে এই অভিযোগ তারা জানিয়ে এসেছিলেন। সেই সমস্ত বিষয় মাথায় রেখে নির্বাচন কমিশন গোটা প্রক্রিয়াটি 7 দিন করে পিছিয়ে দিল। ধন্যবাদ প্রদীপ্ত। তবে এসআইআর করতে গিয়ে যাদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হয়েছে, যাদের অভিযোগ বারবার আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা হচ্ছে বিএলওদের। বিভিন্ন জায়গায় বিএলওরা অভিযোগ করেছিলেন যে সত্যি এই কম সময়ের মধ্যে তাদের উপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হয়েছে, তারা কাজ করতে পারছে না। সেই বিএলওরা এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত জানানো হয়েছে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কি বলছেন আমার সহকর্মী সুমন রয়েছেন তাদের সঙ্গে। সুমন, সরাসরি তাদেরই প্রতিক্রিয়া, কারণ তারা প্রথম থেকে বলে আসছিলেন যে পারছেন না, এত কম সময় তারা পারছেন না। 7 দিন করে পিছনে কোথাও একটা স্বস্তি, না এটা আরেকটু আগে করলে তাদের ভালো হতো? একেবারেই তাই। দেখো, সরাসরি বিএলওদের সাথে কথা বলবো। তারা দাবি করে আসছিলেন যে এই প্রসেসে তাদের উপর অনেকটাই চাপ বাড়ছে। আমি সরাসরি কথা বলবো তাদের সাথে। 7 দিন বাড়লো, এই 7 দিন কি সাফিসিয়েন্ট নাকি এটা আগে বাড়ানো যেত, কি বলবেন? দেখুন, এক্ষেত্রে আমাদের এটা আন্দোলনের এটা একটা প্রাথমিক জয়, কিন্তু এটা পর্যাপ্ত নয়, সেটা নির্বাচন কমিশন খুব ভালো করে জানেন। এসআইআরের মতো একটা নির্ভুল যেটা প্রক্রিয়া, হ্যাঁ, নাগরিক, সেখানে বৈধ নাগরিকতার একটা যখন আমাদের একটা মানে প্রসঙ্গ চলে আসে, সেখানে এসআইআরের মতো একটা দীর্ঘায়িত প্রক্রিয়াকে 1 মাসের মধ্যে কখনোই নির্ভুলভাবে 7 দিন বাড়াতে আপনার কাছে কি স্বস্তিজনক নাকি মনে হচ্ছে একেবারেই নয়? আমার কাছে একেবারেই স্বস্তিজনক নয়। ওনারা কিছুটা নত হয়েছেন, আমাদের কিছুটা প্রাথমিক তো জয় হয়েছে। ওনারা আজকে নত হয়েই 7 দিন বাড়াতে ওনারা বাধ্য হয়েছেন, কিন্তু এখানে কোনো প্রশিক্ষণ নেই। এখানে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সময়টাকে আরও বাড়াতে হবে, যাতে নির্ভুলভাবে এসআইআর প্রক্রিয়াটাকে সম্পূর্ণভাবে শেষ করা যায়। সময়টাকে আরও বাড়াতে হবে অনেকের মত। 7 দিনটা কি সাফিসিয়েন্ট নাকি আরও বাড়ালে ভালো হতো, নাকি আগেই এক্সটেনশনটা করলে ভালো হতো? দেখুন, আগেই এক্সটেনশন করলে ভালো হতো বলতে তো 1 মাস 7 দিনের কথা বলা হচ্ছে না, এটা একটা 2 বছরের একটা প্রজেক্ট।
সেই প্রজেক্টটাকে 1 মাস করুক আর 1 মাস 7 দিন করুক, আমাদের কাছে কিছুই ম্যাটার করে না। এটা হয়তো আমাদের আন্দোলনের একটা আংশিক সফলতা বা আংশিক জয় বলে আমি মনে করছি, কিন্তু আমাদের এসআইআর কমপ্লিট করার জন্য 1 মাস 7 দিনটাও একদম বুঝতেই পারছি তারা এই বিষয়টাকে, গোটা বিষয়টাকে তারা আন্দোলনের প্রাথমিক একটা জয় হিসেবে দেখছেন। যদিও আরও 4টে রাজ্য থেকে বিভিন্ন কারণ তুলে ধরা হয়েছিল, সেই সমস্ত বিষয় মাথায় রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোটা প্রক্রিয়ায় 7 দিন করে পিছিয়ে দেওয়া হলো। তবে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 11ই ডিসেম্বর পর্যন্ত আপনারা এনুমারেশন ফর্ম জমা দিতে পারবেন। আর ফাইনাল তালিকা পরে প্রকাশ হবে এবং 16ই ডিসেম্বর হচ্ছে খসড়া তালিকা প্রকাশ এবং চূড়ান্ত ভোটার তালিকা মিলবে 14ই ফেব্রুয়ারি। আবারও এসে গেল টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ড। সেরা বাছাইয়ে শামিল আপনিও। বাংলা সিরিয়ালে আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে অভিনব বিশ্বাস, পরশুরাম আজকের নায়ক, অর্ক চক্রবর্তী, জগদ্ধাত্রী, বিমল গিরি, চ্যাটার্জি বাড়ির মেয়েরা, ইন্দ্রনীল মৌলিক, পুতুল টিটিভি। tv9bangla.com/ঘরের বায়োস্কোপ সাইটে গিয়ে ভোট দিন আপনার পছন্দের সেরা পুরুষ পার্শ্ব চরিত্রকে। টিভি9 বাংলা ঘরের বায়োস্কোপ অ্যাওয়ার্ডস আসছে টিভি9 বাংলায়।